জুয়েল ছিল মধুপুর গ্রামের এক স্বপ্নবাজ ছেলে। সাধারণ পরিবারের ছেলে হলেও তার আশার কোনো শেষ ছিল না। তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার শৈশবের প্রেমিকা শিল্পী। শিল্পী ছিল তার জীবনের সব কিছু, তার অনুপ্রেরণা, তার সঙ্গী, তার ভবিষ্যৎ। গ্রামের পুরনো বটগাছের নিচে বসে তারা ঘন্টার পর ঘন্টা নিজেদের স্বপ্নের কথা বলতো। কেমন করে একদিন তারা একসাথে একটি সুখী জীবন গড়বে। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন। শিল্পীর বাবা ছিলেন একজন বাস্তববাদী মানুষ। তিনি মনে করতেন যে তার মেয়ের ভবিষ্যৎ এমন কোনো একজন ছেলের হাতে তুলে দেওয়া উচিত যে অর্থনৈতিকভাবে স্থিতিশীল। জুয়েল তখনও সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার হাতে কোনো চাকরি ছিল না। অন্যদিকে একজন সরকারি কর্মচারী রাজু বিয়ের প্রস্তাব নিয়ে এলো। রাজুর আর্থিক সচ্ছলতা ও সম্মানজনক পদ দেখে শিল্পীর বাবা দ্রুত বিয়ের আয়োজন করে ফেলল। এই খবর জুয়েলের জীবনের বজ্রাঘাতের মতো এলো। বিয়ের দিনটিতে সে দূর থেকে দেখতে পেল শিল্পীকে লাল বেনারসে সাজানো অন্য কারো জীবন সঙ্গীন হয়ে যাচ্ছে। তার সমস্ত স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জুয়েল খাওয়া দাওয়া ছেড়ে দিল, বন্ধু বান্ধবদের সাথে কথা বলা বন্ধ করে দিল। সে ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকতো, যেন নিজের জীবনের মানে খুঁজে বেড়াচ্ছে। কেউ তাকে পাগল বলতো, কেউ তাকে আবার করুণা করত। একদিন রাতে জুয়েল নিজেকে ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে দেখতে পেল। দূর থেকে ট্রেনের শব্দ শোনা যাচ্ছিল। চোখ দিয়ে জল পড়তে পড়তে সে বলল, সব শেষ হয়ে গেছে, বেঁচে থাকার আর কোনো মানেই নেই। ঠিক তখনই তার মনের মধ্যে শিল্পীর একটা কথা ফিরে এলো। জুয়েল, তুমি শুধু স্বপ্নবাজ নও, তুমি একজন যোদ্ধা। প্রতিশ্রুতি দাও, তুমি কখনো নিজের উপর বিশ্বাস হারাবে না। এই কথা তার হৃদয়ে গেঁথে গেল। সে ট্রেন লাইন থেকে সরে দাঁড়ালো। ঠিক সেই সময়ে নিজের ভিতরে সে অনুভব করলো এক অদ্ভুত শক্তি। আমি যদি নিজেকে হারিয়ে ফেলি তাহলে সব কিছু শেষ, সব কিছু শেষ। সে মনে মনে বলল, আমি ঘুরে দাঁড়াবই। পরের দিন ভোরে জুয়েল তার পুরনো বইগুলো বের করলো, ধুলো ঝেড়ে নতুন করে পড়াশোনা শুরু করলো। প্রতিটি পৃষ্ঠা পড়া, প্রতিটি অঙ্ক মেলানো তার জন্য যেন নতুন এক যুদ্ধ জয়ের মতো ছিল। সে তার দুঃখকে তার শক্তিকে রূপান্তরিত করল। প্রতিদিন কঠোর পরিশ্রম করল। দিনের পর দিন, রাতের পর রাত সে পড়াশোনায় ডুবে থাকত। বন্ধুদের কটূক্তি, প্রতিবেশীদের কৌতুক কিছুই তাকে থামাতে পারল না। কয়েক মাস পর জুয়েল সরকারি চাকরি পরীক্ষায় অংশ নিল। প্রশ্নপত্রের প্রতিটি উত্তর দেওয়ার সময় সে যেন নিজেদের সমস্ত কিছু ঢেলে দিল। ফলাফল প্রকাশিত হলো। জুয়েল ফলাফলের ওয়েবসাইটে প্রবেশ করলো। তার হাত কাঁপছিল, হৃদয় জুড়ে উত্তেজনা। তারপর সে দেখল জুয়েল রহমান নির্বাচিত। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সেই ছেলেটি যে একসময় নিজের জীবন শেষ করতে চেয়েছিল, এখন নিজের ভবিষ্যৎকে জয় করেছে। মধুপুরে জুয়েলের সাফল্যের কথা ছড়িয়ে পড়ল। সে এখন একজন সম্মানিত সরকারি কর্মকর্তা। একদিন একটি সামাজিক অনুষ্ঠানে সে শিল্পীকে দেখতে পেল। শিল্পী ছিল তার স্বামীর সাথে। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হলো। শিল্পীর চোখে গর্বের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু কোথাও যেন একটুখানি অনুশোচনা ছিল। অনুষ্ঠানের পর শিল্পী তার কাছে এলো। তার কণ্ঠ কাঁপছিল। জুয়েল, জুয়েল, আমি জানতাম তুমি একদিন বড় কিছু করবে। আমি তোমার জন্য গর্বিত। জুয়েল হেসে বলল, ধন্যবাদ শিল্পী, ধন্যবাদ। তুমি একসময় আমার ওপর বিশ্বাস রেখেছিলে। সে বিশ্বাসই আজ আমাকে এখানে এনেছে। শিল্পী চলে গেল, আর জুয়েলের মনের মধ্যে কোনো তিক্ততা অনুভব করল না। সে বুঝতে পারল জীবন এগিয়ে যাওয়ার নাম। জুয়েল তার গল্প দিয়ে অনেক তরুণকে অনুপ্রাণিত করল। প্রতিটি ভাষণে সে বলতো, জীবন তোমাকে ভাঙতে চাইবে, তোমার সব কিছু কেড়ে নিতে চাইবে, কিন্তু মনে রেখো, এই মুহূর্তগুলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট। যদি তুমি লড়াই করো, আশা রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তোমার জয় নিশ্চিত। সফলতা শুধু অন্যকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। জুয়েলের গল্প ছিল শুধু কষ্ট আর সফলতা নয়, এটি ছিল ধৈর্য, আশা এবং নিজের উপর বিশ্বাস রাখার আর এক অনন্য উদাহরণ। হ্যাঁ বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।